হ্যালো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে আজকে জানতে চলেছেন এমন দুই ফাইটার জেটের কথা যে দুই ফাইটার জেটকে নির্মাণ করেছে রাশিয়া, কিন্তু বর্তমান সময় এই দুই ফাইটার জেটকে উন্নত সংস্করণে ম্যানুফ্যাকচার করে দুটি অন্য দেশের বিমান বাহিনী ব্যবহার করছে। আর তাদের দেশের এই বিমান সংখ্যা রাশিয়ার বিমান বাহিনীর বিমান সংখ্যার থেকেও অনেক বেশি। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের SU-30MKI ফাইটার জেট আর চাইনিজ J-11 ফাইটার জেটের সম্বন্ধে। সর্বপ্রথম SU-30MKI ফাইটার জেটের সম্বন্ধে জানা যাক। ভারতের SU-30MKI ফাইটার জেটের আপগ্রেডেশনের নাম দিয়েছে সুপার সুকোই। রাশিয়া তাদের SU-30SM ফাইটার জেটের প্রথম আপগ্রেডেশন শুরু করে। এর কারণ হচ্ছে বর্তমান যুগে যে দ্রুত গতিতে প্রযুক্তির পরিবর্তন করছে তাকে কাউন্টার করার জন্য রাশিয়া SM ফাইটার জেটকে তাদের ব্লক 2-তে ট্রান্সফার করবে। আর যেখানে আপগ্রেডেশনের মধ্যে ইঞ্জিন, রাডার, অ্যাভিওনিক্স আর উন্নত মানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট যুক্ত হবে এই ফাইটার জেটে। রাশিয়া এই আপগ্রেডেশনকে ইন্ডিয়াকে অফার করে, কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এই আপগ্রেডেশনের উপর অত বেশি ইন্টারেস্টেড না। এর কারণ হচ্ছে ইন্ডিয়ান বিমান বাহিনী শুধু রাশিয়ার উন্নত মানের ইঞ্জিন ইম্পোর্ট করবে, আর ইন্ডিয়ার নিজস্ব তৈরি রাডার, অ্যাভিওনিক্স আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইলেকট্রনিক ইকুইপমেন্ট সমস্ত কিছু এই সুকোই ফাইটার জেটে ইন্টিগ্রেট করবে, যেটা সুকোই MKI ফাইটার জেট থেকে সুপার সুকোই ফাইটার জেটে কনভার্ট করবে। আর এখানে যে সমস্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর রাডার সিস্টেম ব্যবহার করা হবে সেই সমস্ত রাডার সিস্টেম ইন্ডিয়ার 5th জেনারেশন ফাইটার জেট AMCA ফাইটার জেটে ব্যবহার করবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন ইন্ডিয়ার এই সুপার সুকোই প্রোগ্রাম কতটা বেশি গুরুত্ব আর কতটা বেশি শক্তিশালী হতে চলেছে। অন্যদিকে যদি J-11 কথা বলা যায়, J-11 নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা কন্ট্রোভার্সি থাকলেও বর্তমান সময় সেই সমস্ত প্রবলেম আর এখন নেই, যার কারণ হচ্ছে রাশিয়া চায়নার মিলিটারি আর জিওপলিটিক্যাল সম্পর্ক অনেক বেশি উষ্ণতায় পৌঁছেছে। এছাড়াও বর্তমান সময় এই দুটো দেশ এখন অলিখিত একটা অ্যালায়েন্স যেটা আমেরিকার এগেনস্টে গড়ে উঠেছে, যার জন্য রাশিয়া তার সমস্ত ভয়ঙ্কর ও শক্তিশালী ইকুইপমেন্ট আর টেকনোলজি চাইনিজ মিলিটারিকে প্রদান করছে চাইনিজ মিলিটারিকে শক্তিশালী করার জন্য। আর রাশিয়ার কাছে চায়না হচ্ছে এমন একটা মুখ্য অস্ত্র যে একমাত্র আমেরিকাকে কাউন্টার করার ক্ষমতা রাখে। এছাড়াও চায়না শুধুমাত্র J-11 ফাইটার জেট রাশিয়া থেকে প্রযুক্তিগত হস্তান্তর পাওয়ার পরেও এছাড়াও চায়না তার নিজস্ব J-10, J-20 আর J-31 এর অভিজ্ঞতা, অ্যাভিওনিক্স আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট J-11D-তে ব্যবহার করতে চলেছে একটা নতুন অভিজ্ঞতার জন্য। তো বন্ধুরা, এই দুই ফাইটার জেট ভবিষ্যতে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে দুটো ফাইটার জেটের আপগ্রেডেশনের পর। যদি আপনারা বলতে পারেন সিম্পল ভাষায়, SU-30MKI ফাইটার জেট হচ্ছে ইউরোপের রাফেল মাল্টিরোল ফাইটার জেট, আর অন্যদিকে হচ্ছে J-11 ফাইটার জেট ইউরোপের ইউরোফাইটার টাইফুন, যেটা এয়ার সুপিরিয়র ফাইটার জেট। তো বন্ধুরা, আজ আমরা এই দুই ফাইটার জেটের কম্প্যারিজন দেখব। চলুন দেখে নেওয়া যাক কে বেশি শক্তিশালী। সর্বপ্রথম ভারতের সুকোই ফাইটার জেটের সম্বন্ধে জানা যাক। SU-30MKI ফাইটার জেটকে নির্মাণ করেছে রাশিয়া, আর এই ফাইটার জেটকে ম্যানুফ্যাকচার করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল কোম্পানি। এই ফাইটার জেটে সর্বপ্রথম ফার্স্ট ফ্লাইট কমপ্লিট করা হয়েছিল 1997 সালে 1 জুলাই, আর এই ফাইটার জেটকে বিশ্বের সামনে সর্বপ্রথম উন্মোচন করে 2000 সালে 29 সেপ্টেম্বর। আর বর্তমান সময় এই ফাইটার জেটের স্ট্যাটাস ইন সার্ভিস, আর এই ফাইটার জেটের ব্যবহারকারীর মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করছে। এই SU-30MKI ফাইটার জেটকে 2000 সাল থেকে বানানো হচ্ছে। এখনও পর্যন্ত 272 ইউনিটেরও বেশি ইউনিট বানানো হয়েছে এই SU-30MKI ফাইটার জেটকে। অন্যদিকে যদি J-11 ফাইটার জেটের কথা বলা যায়, এটা মূলত রাশিয়া দ্বারা নির্মিত SU-27 ফাইটার জেটের একটা উন্নত সংস্করণ, যেটা চায়নার স্যাংইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন ডেভেলপ করে নাম দিয়েছে J-11 ফাইটার জেট। আর এই ফাইটার জেটে সর্বপ্রথম ফার্স্ট ফ্লাইট কমপ্লিট করা ছিল 1998 সালে, আর ইন্ট্রোডিউস করা হয়েছিল এই ফাইটার জেটকে 1998 সালেই। আর এই ফাইটার জেটকে 1998 সাল থেকে নির্মাণ করা হচ্ছে, এবং এই ফাইটার জেটের বর্তমান স্ট্যাটাস হচ্ছে ইন সার্ভিস। আর ব্যবহারকারীর মধ্যে PLA এয়ারফোর্স আর PLA নেভি এই ফাইটার জেটকে ব্যবহার করে। এখনও পর্যন্ত 440 ইউনিটেরও বেশি ইউনিট বানানো হয়েছে এই J-11 ফাইটার জেটকে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব এই দুই ফাইটার জেটের আকার, ওজন এবং পাওয়ার প্ল্যান্টের সম্বন্ধে। সর্বপ্রথম SU-30MKI ফাইটার জেটে দুখানা ক্রু মেম্বার দরকার হয়, আর এই ফাইটার জেটের লম্বা হচ্ছে 72 ফুট, আর ডানার দৈর্ঘ্য হচ্ছে 48.3 ফুট, উচ্চতা হচ্ছে 20 ফুট। টোটাল উইং এরিয়া হচ্ছে 670 স্কোয়ার ফুট, এবং এই SU-30MKI ফাইটার জেটের শূন্য ওজন হচ্ছে 18,400 কেজি এবং গ্রস ওজন হচ্ছে 26,090 কেজি। SU-30MKI সর্বোচ্চ ওজন হচ্ছে 38,800 কেজি, যেখানে 9,000 থেকে 9,500 কেজি জ্বালানি পরিবহন করতে সক্ষম। এবং এখানে পাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেক বেশি আপগ্রেডেশন করা হয়েছে, অনেক বেশি পরিবর্তন দেখা গেছে। যেমন SU-30MKI পাওয়ার প্ল্যান্টের মধ্যে AL-31AP ইঞ্জিন ব্যবহার করা হয়, যেটা ড্রাই থার্স্ট 75 কিলোনিউটন, আফটার বার্নের সাথে 123 কিলোনিউটন। এই ইঞ্জিনের পরিবর্তে এই ফাইটার জেটে AL-41 ইঞ্জিন ব্যবহার করা হবে, যেটা ড্রাই থার্স্ট 89 কিলোনিউটন, আফটার বার্নের সাথে 137 কিলোনিউটন। আর সর্বোচ্চ এটা 142 কিলোনিউটন পাওয়ার জেনারেট ফোর্স করতে সক্ষম। এই ইঞ্জিনের সবথেকে স্পেশাল ব্যাপার হলো এই ইঞ্জিন বর্তমানে
SU-75 চায়নার J-20 ফাইটার জেটে ব্যবহার করা হচ্ছে। আর এই ইঞ্জিনে 3D থার্স্ট ভেক্টরিং নজল ব্যবহার করা হয়েছে, যার জন্য এটা RCS এর জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে SU-30 MKI ফাইটার জেটকে। অন্যদিকে যদি বলা যায় J-11 ফাইটার জেটের কথা, J-11 এ একখানা ক্রু মেম্বার দরকার হয়, আর J-11 লম্বা 71 ফুট, আর J-11 এর ডানার দৈর্ঘ্য হচ্ছে 48.3 ফুট, উচ্চতা হচ্ছে 19.5 ফুট, আর টোটাল উইং এরিয়া হচ্ছে 568 স্কোয়ার ফুট। শূন্য ওজন হচ্ছে 16,380 কেজি, আর গ্রস ওজন হচ্ছে 23,926 কেজি। J-11 এর সর্বোচ্চ ওজন হচ্ছে 33,000 কেজি, যেখানে 9,400 কেজি জ্বালানি পরিবহন করতে সক্ষম। J-11 এও SU-30 MKI এর মতো AL-31F ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ড্রাই থার্স্ট 75 কিলোনিউটন, আফটার বার্নের সাথে 123 কিলোনিউটন, এবং বর্তমানে এই ইঞ্জিনকে রিপ্লেস করে চায়নার নিজের নির্মিত WS-10A ইঞ্জিন ব্যবহার করবে, যার ড্রাই থার্স্ট 89 কিলোনিউটন আর আফটার বার্নের সাথে 132 কিলোনিউটন। আর এই ইঞ্জিনও আগের ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী আর এবং ফাইটার জেটকে অনেক বেশি থ্রাস্ট টু ওয়েট রেশিওতে অ্যাডভান্টেজ দেবে। থ্রাস্ট ভেক্টরিং নজেলকেও অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে, যেটা RCS এ অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে J-11 ফাইটার জেটকে। তো বন্ধুরা, এবার আমরা দেখব পারফরমেন্সের দিকে। সর্বপ্রথম SU-30 MKI ফাইটার জেটের পারফরমেন্স: ম্যাক্সিমাম স্পিড 2 ম্যাক, ক্রুজ স্পিড হচ্ছে 1380 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ম্যাকেরও বেশি স্পিড, রেঞ্জ 3000 কিলোমিটার, ফেরি রেঞ্জ 8000 কিলোমিটার উইথ 2 ফিউল ডক ট্যাঙ্ক, কম্ব্যাক্ট রেঞ্জ হচ্ছে 1300 কিলোমিটার। SU-30 MKI সার্ভিস সিলিং 56,800 ফুট, আর জি লিমিট +9 থেকে -3, রেট অফ ক্লাইম্ব 300 মিটার পার সেকেন্ড। SU-30 MKI এর থ্রাস্ট টু ওয়েট রেশিও বর্তমান অবস্থায় 0.96। AL-41 ইঞ্জিন আপগ্রেডেশনের পর এর থ্রাস্ট টু ওয়েট রেশিও দাঁড়াবে 1.08। SU-30 MKI এর উইং লোড 401 কেজি মিটার পার স্কোয়ার। আর এন্ডিউরেন্স টাইমে যদি কথা বলা যায়, SU-30 MKI এর সর্বোচ্চ এন্ডিউরেন্স টাইম 10 ঘন্টা, আর কমব্যাক টাইমে সমস্ত অস্ত্রের সাথে 3.75 ঘন্টা। অন্যদিকে J-11 ফাইটার জেটের যদি পারফরমেন্সের কথা বলা যায়, J-11 এর সর্বোচ্চ গতি 2.1 ম্যাক, আর ক্রুজ গতি হচ্ছে 1450 কিলোমিটার প্রতি ঘন্টা। J-11 এর রেঞ্জ হচ্ছে 3530 কিলোমিটার, ফেরি রেঞ্জ হচ্ছে 4000 কিলোমিটার, আর কমব্যাক্ট রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার। J-11 এর সার্ভিস সিলিং 62,000 ফুট, জি লিমিট +9 থেকে -3, রেট অফ ক্লাইম্ব 300 মিটার পার সেকেন্ড। থ্রাস্ট টু ওয়েট রেশিও যদি কথা বলা যায়, বর্তমানে J-11 এর থ্রাস্ট টু ওয়েট রেশিও 1.0, আর WS-10 ইঞ্জিন আপগ্রেডেশনের পর এর থ্রাস্ট টু ওয়েট রেশিও হবে 1.08। উইং লোডিং এর যদি কথা বলা যায় 377 কেজি পার মিটার স্কোয়ার। এন্ডিউরেন্সের কথা যদি বলা যায়, SU-27 এর অনুযায়ী এর এন্ডিউরেন্স টাইম 9 ঘন্টা, আর কমব্যাক টাইমে ফুল অস্ত্রের সাথে 3.5 ঘন্টা। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব এই দুই ফাইটার জেটের অস্ত্র ও অ্যাভিনিক্সের সম্বন্ধে। এতক্ষণ আপনারা যে দেখেছেন এই দুই ফাইটার জেটের কম্প্যারিজন অনেকটা বেশি সিমিলার আছে দুই ফাইটার জেটের সাথে, কিন্তু এবার এই যে দুই কম্প্যারিজন আপনারা দেখবেন, এই দুই কম্প্যারিজনে অনেকটা বেশি আলাদা হবে এই দুই ফাইটার জেট একে অপরের থেকে। সর্বপ্রথম ভারতের সুকুই ফাইটার জেট সম্বন্ধে জানা যাক। ভারতের সুকুই ফাইটার জেটের 12খানা হার্ড পয়েন্ট আছে, যেটা ইনক্রিজ করে 14খানা হার্ড পয়েন্ট করা যায়। ভারতের সুকুই ফাইটার জেট 8130 কেজি অস্ত্র পরিবহন করতে সক্ষম, এবং অস্ত্র ভান্ডারের মধ্যে যদি বলা যায়, ভারতের সুকুই ফাইটার জেটে একখানা GSH-30 অটো ক্যানন ব্যবহার করা হয়েছে, যেটা 150 রাউন্ড বুলেট লোড অবস্থায় থাকে। এছাড়াও এয়ার টু এয়ার মিসাইলে ভারতের সুকুই ফাইটার জেট 877 IDRB, আস্ত্রা মার্ক 1, মার্ক 2 আর মার্ক 3 এবং 827 ERET 8টি মিসাইল ফায়ার করতে সক্ষম। R-73, K-100, মিকা, অ্যাসরাম, মেটিওরের মতো মিসাইল ফায়ার করতে সক্ষম হবে ভারতের এই সুকুই ফাইটার জেট। এয়ার টু সারফেস মিসাইলের কথা যদি বলা যায়, KH-59 MK, KH-29 নির্ভয় মিসাইলের মতো মিসাইল ফায়ার করতে সক্ষম হবে ভারতের সুকুই ফাইটার জেট। এছাড়াও অ্যান্টিশিপস মিসাইলের কথা যদি বলা যায়, KH-59, KH-35, KH-31 ও ব্রাহ্মোস ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম। অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মধ্যে রুদ্রাম 1 আর KH-3P মিসাইল ফায়ার করতে সক্ষম। এছাড়াও গাইডেড আনগাইডেড অনেক ধরনের বোম ফায়ার করতে সক্ষম, স্মার্ট মিউনিশিয়ান, ক্লাস্টার মিউনিশিয়ান আর রকেটের মধ্যে S8, S13 রকেট ফায়ার করতে সক্ষম। অন্যদিকে যদি J-11 ফাইটার জেটের কথা বলা যায়, J-11 ফাইটার জেটে পার্টিকুলার কোনো অস্ত্র সম্বন্ধে তথ্য প্রকাশ করেনি চায়না, কিন্তু বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট আর ডিফেন্স সোর্স থেকে এটা কিছু ক্লেম করা যায় J-11 ফাইটার জেটে কী অস্ত্র পরিবহন করতে সক্ষম। যেমন J-11 ফাইটার জেটে 10খানা হার্ড পয়েন্ট আছে, কিন্তু এতে কতখানা এক্সট্রা হার্ড পয়েন্ট ইনক্রিজ করা যায় সেই সম্বন্ধে কোনো তথ্য নেই। J-11 ফাইটার জেট ম্যাক্সিমাম 5 থেকে 6000 কেজি পেলোড পরিবহন করতে সক্ষম। J-11 অস্ত্রের মধ্যে একখানা GSH-30 অটো ক্যানন ব্যবহার করা যায়, যেটাও 150 রাউন্ড গুলি লোডেড অবস্থায় থাকে, এবং এয়ার টু এয়ার মিসাইলে R-77, R-73, R-27 আর চীনের নিজস্ব তৈরি PL-15, PL-12, PL-8 আর PL-9 এর মতো মিসাইল ফায়ার করতে সক্ষম।
এছাড়া বিভিন্ন গাইডেড আনগাইডেড বোম আর ক্লাস্টার মিউনিশন ফায়ার করতে সক্ষম J-11 ফাইটার জেট। এখানে যদি দুই ফাইটার জেটের অস্ত্রের সম্বন্ধে কথা বলা যায়, ডেফিনেটলি ভারতের সুখোই ফাইটার জেট অনেক বেশি অ্যাডভান্টেজে থাকবে। এর কারণ হচ্ছে ভারতের সুখোই ফাইটার জেট শুধু এক ধরনের অস্ত্র ফায়ার করতে সক্ষম হবে না, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের অস্ত্র ফায়ার করতে সক্ষম হবে, যেখানে ডেফিনেটলি ভারতের সুখোই ফাইটার জেটকে একটা ভালো অ্যাডভান্টেজ দেবে। অন্যদিকে যদি চাইনিজ ফাইটার জেটের কথা বলা যায়, চাইনিজ ফাইটার জেট পার্টিকুলার এয়ার সুপিরিয়রিটির রোলের জন্যই এই J-11 ফাইটার জেট বানাচ্ছে চায়না, এবং এই জিনিসটা চায়নার ইকোনমি আর চায়নার ইকোনমির সাথে চায়নার মিলিটারি বাজেটের অনেক বেশি সুইটেবল, যার কারণে চায়না পার্টিকুলার আলাদাভাবে এয়ার সুপিরিয়রিটির জন্য একটা অন্য জাহাজকে তৈরি করছে, যেটা হচ্ছে J-11D। অনেক ডিফেন্স এক্সপার্ট এটা ক্লেম করছে ভবিষ্যতে এই জাহাজ ভবিষ্যতে J-7 এর জায়গায় রিপ্লেস করে J-11D ব্যবহার করবে চাইনিজ এয়ারফোর্স। এবার আসা যাক এই দুই ফাইটার জেটের অ্যাভিওনিক্সের সম্বন্ধে। এখানে যদি বলা যায় ভারতের সুখোই ফাইটার জেটের অ্যাভিওনিক্সের ফায়ার কন্ট্রোল রাডারের সম্বন্ধে, ডেফিনেটলি ভারতের সুখোই ফাইটার জেট ESR রাডার ব্যবহার করতে চলেছে। এর কারণ হচ্ছে বর্তমান সময় ESR রাডারের ব্যবহার ও গুরুত্ব অনেক বেশি, যার কারণে ভারতের কাছে ESR রাডারের লিস্ট অনেক বেশি। যেরকম ভারতের নিজস্ব তৈরি উত্তম ESR রাডার, যার রেঞ্জ 150 কিলোমিটার, ইসরায়েলি ELM-2052 রাডার, যার রেঞ্জ 200 কিলোমিটার, এছাড়াও SU-35 এর ইরবিস রাডার, যার ডিটেকশন রেঞ্জ 400 কিলোমিটার আর ট্র্যাকিং রেঞ্জ 200 কিলোমিটার, যেটা অনেকটা বেশি এফেক্টিভ J-11 এর তুলনায়। এছাড়াও জুক AMME রাডার, যেটা ডিটেকশন রেঞ্জ 260 কিলোমিটার, এই রাডারটাও ESR রাডার। এছাড়াও সুখোই ফাইটার জেটে আরও উন্নত মানের অ্যাভিওনিক্সের মধ্যে আমেরিকার লাইটিং টার্গেটিং পড, ELM-2060P এয়ারবর্ন সার্চিং রাডার, ELM-8222 জ্যামার, ভারতের নিজস্ব তৈরি DRDO তারাং 2 রাডার ওয়ার্নিং রিসিভার, OLS-30 লেজার অপটিক IRST ব্যবহার করা হবে সুখোই ফাইটার জেটে। অন্যদিকে যদি চাইনিজ J-11D ফাইটার জেটের কথা বলা যায়, এই ফাইটার জেটে ঠিক অস্ত্রশস্ত্রের মধ্যে কোনো তথ্য পাবলিকালি চায়না রিলিজ করেনি। 95% ডিফেন্স এক্সপার্ট আর ডিফেন্স সোর্স এটা ক্লেম করছে এই রাডার ডেফিনেটলি ESR রাডার হতে চলেছে। J-11D-তে ESR রাডার ছাড়াও আরও উন্নত যে অ্যাভিওনিক্স ব্যবহার হতে চলেছে সেগুলো হচ্ছে OEPS-27 ইলেকট্রো অপটিক সিস্টেমস, NSTS-27 হেলমেট মাউন্ট স্ট্রিক্স, উন্নত মানের ECM পড, IRST ফ্লাই বাই ওয়ার্ক সিস্টেম, এছাড়াও উন্নত মানের গ্লাস ককপিট সিস্টেমস। এছাড়াও সম্ভাব্য কিছু ডিফেন্স এক্সপার্ট আর ডিফেন্স সোর্স এটা ক্লেম করছে J-20 কিছু উন্নত মানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট J-11D-তে ব্যবহার করা হতে পারে। সর্বশেষ এই দুই ফাইটার জেটের যদি RCS এর কথা বলা যায়, ভারতের সুখোই ফাইটার জেটে 3.5 থেকে 5 মিটার পার স্কোয়ার। অন্যদিকে J-11D-তে চায়না অনেকই বেশি কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করছে, যার জন্য রাডার ক্রস সেকশন 3 মিটার পার স্কোয়ার। তো বন্ধুরা, এটা ছিল এই দুই ফাইটার জেটের কম্প্যারিজন ও অ্যানালাইজ। এই ভিডিও সর্বশেষ যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যদি কোনোদিন ভারত আর চীনের মধ্যে যুদ্ধ লাগে আর এই দুই ফাইটার জেট একে অপরের মুখোমুখি অবস্থান হয়, সেই সময়টা হবে দুই এয়ারফোর্স আর দুই ফাইটার জেটের জন্য অনেকটা বেশি কঠিন সময় আর দুজনের জন্য খুবই চ্যালেঞ্জিং। এর কারণ হচ্ছে দুই ফাইটার জেট এমন একটা স্থানে মুখোমুখি ডগ ফাইটে লিপ্ত হবে, যেটা কোনো সমতল ভূমি না, এটা হচ্ছে একটা হাই অ্যালটিটিউড মাউন্টেন এরিয়া, যেটা অনেক বেশি দুই দেশের এয়ারফোর্সের ওপর চাপ থাকবে। আর মাউন্টেন এরিয়াতে BBR রেঞ্জ ক্যাপাবিলিটি অনেকটা বেশি ডিক্রিজ হয়। অন্যদিকে যদি ভারতের সুখোই ফাইটার জেটের কথা বলা যায়, ভারতের সুখোই ফাইটার জেট J-11 ফাইটার জেটের তুলনায় অনেক বেশি অ্যাডভান্টেজ থাকবে। এর কারণ হচ্ছে ভারতের সুখোই ফাইটার জেটের কাছে অনেক বেশি রাডার, অস্ত্র এবং অ্যাভিওনিক্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্টের অপশান অনেক বেশি থাকবে, কারণ ভারতের এই ফাইটার জেটে বিভিন্ন দেশের অস্ত্র, ইকুইপমেন্ট আর রাডার ব্যবহার করার সুযোগ থাকবে, যেটা ভারতের একটা নতুন অভিজ্ঞতা তৈরি হবে। এছাড়াও ভারতের সুখোই ফাইটার জেটে AL-41 ইঞ্জিন ব্যবহার করা হবে, যেটা অনেকই বেশি উন্নত ও আপগ্রেডেড ইঞ্জিন। অন্যদিকে যদি J-11 ফাইটার জেটের কথা বলা যায়, J-11 ফাইটার জেট মেনলি একটা এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট, পারফরমেন্সের অনেক বেশি ক্ষিপ্রতা থাকবে, যেটা অনেক বেশি ডগ ফাইটে অ্যাডভান্টেজ দিতে পারে J-11 ফাইটার জেটকে। আর একটা সবচেয়ে বড় কথা, ভারতের সুখোই ফাইটার জেটের কাছে রাডার অপশান অনেক বেশি ভালো থাকলেও J-11 এর কাছে একটা অ্যাডভান্টেজ আছে, J-11D ভ্যারিয়েন্টে অনেক বেশি কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যেটা RCS এ অনেক বেশি এফেক্ট দিতে পারে, যার কারণে চীনের J-11 ফাইটার জেট অনেক আগেই ভারতের সুখোই ফাইটার জেটকে ডিটেক্ট আর ট্র্যাক করতে সক্ষম হবে, কারণ ভারতের সুখোই ফাইটার জেটে RCS এর তুলনায় চীনের J-11 ফাইটার জেটে RCS অনেক বেশি কম হবে। তো বন্ধুরা, এটা ছিল এই দুই ফাইটার জেটের সর্বশেষ। এবং লাস্ট একটা কথা বলে রাখি, যদি কোনোদিন যুদ্ধ হয়, আপনারা এই যে পিকচারটা দেখছেন, এই যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যেই যুদ্ধ হবে। দুটো দেশের মধ্যে কেউ কোনো দিকে এগোতে পারবে না। এর কারণ হচ্ছে দুটো দেশেই শক্তিশালী এয়ার ডিফেন্স S-400 এয়ার ডিফেন্স মোতায়েন থাকবে। আর S-400 কি যে শক্তিশালী জিনিস, এটা চায়নার থেকে বেশি ভারত জানে না। চায়না এই এয়ার ডিফেন্সকে ভারতের অনেক আগে থাকতে ব্যবহার করছে, সুতরাং চায়নার মনে একটা বড় ভয় থাকবে, চায়নার J-20 ফাইটার জেট নিয়েও ভারতে আক্রমণ করার ক্ষমতা নেই। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ও ব্যাকআপ আর ভারতের কোঅর্ডিনেশন চায়নার থেকে অনেক বেশি হাই থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করলাম। এই ভিডিওতে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।